রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দিই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা অনেক বড় একটা নিয়ামতের মধ্যে আল্লাহর ঘর মসজিদ উপলক্ষে যে দিনই জলসা আয়োজন করেছেন, এই জলসার মধ্যে যদি বসে যান হয়তো কোন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের নিয়তে যদি হয়ে যায় আপনার জন্য এইটা একটা নাজাতের জরিয়া আল্লাহ কিয়ামতের দিন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন কোন মানুষ যদি এমন ধরনের কোন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামত থেকে যদি বঞ্চিত থাকে, আল্লাহর নিয়ামত থেকে আল্লাহর নিয়ামতকে যদি অনিয়ামতি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের মধ্যে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এবং আল্লাহর এই নিয়ামতগুলোর থেকে দূরে রাখবে। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে হয়তো আপনি দ্বীনি জলসার মধ্যে আসছেন, এমন করে আপনি জলসা পাওয়ার সত্ত্বেও আপনি যদি এই জলসাকে আপনি গ্রহণ করলেন না, জলসার মধ্যে আপনি যদি এইখানে না আসলেন, কাল কিয়ামতের দিন যখন নাকি আগামী বছর যখন নাকি আবার জলসা হবে এর মধ্যে আপনাকে সুযোগ দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের হকটা পরিপূর্ণভাবে আদায় করে ওর জন্য আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে এই জলসা আপনার জন্য অনেক বড় একটা নিয়ামত। হয়তো আপনারা এখন মাদ্রাসার মধ্যেও যাইতে পারেন না, শিক্ষার জন্য মসজিদের মধ্যেও যাইতে পারেন না, হয়তো এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকেন, হয়তো এখন মুরব্বী হয়ে গেছেন, বিয়ে করে ফেলেছেন, কি করবেন এইবার? এই জন্য আপনার জন্য একটা দ্বীনি জলসা। এই দ্বীনি জলসার মধ্যে যদি আজকে আপনি না শিখতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলি আপনার আর কোথাও আপনার শিক্ষা অর্জন করতে পারবেন না। পারবেন? কোথাও শিক্ষা অর্জন করতে পারবেন না, কারণ আপনার সময় নাই। যত আপনার জিন্দগি হায়াতে জিন্দগির থেকে এক এক দিন করে চলে যাবে, আপনার ব্যস্ততা বেশি আসবে। আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনার টাকার প্রতি বেশি লোভ আসবে, আপনার শিক্ষার দিকে কোনোদিনও আপনার আগ্রহী হবে না, ইচ্ছা হবে না। এই জন্য আজকে জলসা পাওয়ার সত্ত্বেও যদি যারা যারা নাকি এখনো আল্লাহর এই নিয়ামত থেকে অনেক বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত আছি, আল্লাহর ওই জাহান্নামকে ভয় করি, আল্লাহর ওই কোরআনের আয়াতকে ভয় করি, আল্লাহর ওই জাহান্নাম থেকে কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব। জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, জাহান্নামের মধ্যে শুধু আগুন, ওই জাহান্নামের মধ্যে শুধু ধোঁয়া আছে না নাই? কথা বলেন। ওই জন্য আল্লাহর ওই জাহান্নাম থেকে যদি বেঁচতে চান, যদি আল্লাহর জাহান্নাম থেকে যদি দূরে সরতে চান তাহলে আল্লাহর নিয়ামতগুলোকে বেশি বেশি করেন, আল্লাহর নিয়ামতের প্রতি আপনি আমল করে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইছে। আল্লাহ হয়তো আপনাকে যদি চাইতো আপনি হয়তো ভাববেন হুজুর আমি নামাজ পড়ি না, রোজা করি না, কিন্তু আল্লাহ আমাকে সুন্দরভাবে আমাকে চালাচ্ছে, সুন্দরভাবে আমি চলছি। কোনো টাকা পয়সা মানুষের কাছ থেকে নিতে হয় না, নিজের টাকা দিয়ে ইনকাম করি, নিজের বাড়িতে নিজের টাকা দিয়ে খাই, কিন্তু আমার হয়তো আল্লাহর কোনো সাহায্য লাগে না, আল্লাহর ইবাদত করি না, তাহলে কি আল্লাহ কে আছেন? আল্লাহ কি আমাকে তো দেখতে পারে না? তাহলে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার কি? সমস্ত কিছুই তো নিজের টাকা দিয়ে করি, আল্লাহর নিয়ামতের দরকার কি? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার কি? কারণ নিজের টাকা দিয়ে ইনকাম করি, নিজের বাড়িতে ভাত খাই, কারোর বাড়িতে খেতে হয় না, তাহলে আমার শুকরিয়া আদায় করার দরকারটা। কারণ আপনারা ভালো করে জানেন এখন হয়তো আপনি আল্লাহর নাশকর করে আপনি আল্লাহর ইবাদত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হয়তো ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কিন্তু মানুষরা দেখেন আল্লাহর যে বিধানগুলো, একজন মুসলমান হয়তো কলিমা পড়েছেন, শুধু কলিমা পড়ে মুসলমান হয়ে দাঁড়িয়ে আছেন, কলিমা পড়ছেন মুসলমান হয়ে শুধু আছে যে আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো কিয়ামতের দিন আমাদেরকে রহম করবে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আমাদেরকে রহম করবে, করবে না? আল্লাহ তো মানুষের জন্য রহমান, এটা তো ভালো করে জানেন, কিন্তু হয়তো আপনি ভাবেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই 99টি সিফাতের নামের মধ্যে আরেকটা নাম আছে ওয়াহিদুল কাহ্হার। নাম শুনছেন না? আছে না নাই? কাহ্হার নামের একটা আল্লাহর নাম আছে, কিন্তু এই কাহ্হারটা কখন হবে? আপনার দুনিয়াতে না। এই কাহ্হারটা যখন নাকি আপনি কিয়ামতের দিন কঠিন মুসিবতের মধ্যে থাকবেন,
ওই সময় আপনি যদি আল্লাহর নাফরমানি করেছেন দুনিয়াতে, ওই সময় আপনার জন্য আল্লাহ কহ্হার হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত করেছেন দুনিয়াতে, আল্লাহর বিধান অনুযায়ী আপনি চলেছেন, আল্লাহর হাদিস অনুযায়ী, যদি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি চলেছেন, তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কসম করে বলি আপনি মনে রাখবেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ রহমান হয়ে আপনার জন্য দাঁড়াবে, আপনার জন্য ওই সময় রহমান হবে। কিন্তু আপনি আল্লাহর নাফরমানি করেছেন, তাহলে কি রহমান হবে? ওই সময় হবে না। ওই সময় আপনার জন্য আল্লাহ ওয়াহিদুল কাহ্হার হয়ে দাঁড়াবে, আল্লাহ অনেক ভয়ানক হয়ে দাঁড়াবে আপনার সম্মুখে। আপনি তো তাকাতেই পারবেন না, কথা বলবেন তো দূরের কথা। এই জন্য আমার ভাইরা দেখেন, যখন নাকি হাদিসের কথা হয়, আল্লাহর কোরআনকে তো আমরা দূরে সরিয়ে দিয়েছি। হয়তো মুসলমানের বাড়িতে এমনও মুসলমানের বাড়ি আছে, আপনি 100-200 বাড়ির মধ্যে আপনি ভালো করে চেক করেন, দেখবেন যে অনেক মানুষের বাড়িতে কোরআন শরীফ নাই, আছে না? আল্লাহর যে বিধানটা, একজন মুসলমানের যদি বিধান যদি চলতে চান, একজন মুসলমান যদি শরীয়ত মোতাবেক চলতে চায়, তাহলে তার মধ্যে যে বিধানগুলো আছে ওই বিধানের মধ্যে 1 নম্বরটাই খুঁজে পাওয়া যায় না, যাবে। 1 নম্বর হলো, যদি কোনো মানুষ শরীয়ত মোতাবেক চলতে চায়, তাহলে তার মধ্যে 4টা বিধান লাগবে। কয়টা বিধান? জোরে বলেন, কথা বোঝা যায়? বুঝেন? 4টা বিধান লাগবে। 4টার মধ্যে 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো পৃথিবীর বুকে যত কিতাব আছে, কিতাবের মধ্যে সন্দেহ আছে, আছে না? যত বড় লেখক লেখুক না কেন, কিন্তু বলে দেওয়া হয় কিতাবের শেষ পৃষ্ঠায় হোক বা প্রথম পৃষ্ঠায় হোক, লিখে দেওয়া হয় যদি কোনো ধরনের ভুল থাকে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করে আমাদেরকে জানাবেন, আছে না? এইরকম থাকে। কিন্তু এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, সুবহানাল্লাহ পড়ে, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে, ওই কিতাবকে আমরা পেয়েছি। ওই কিতাবটাই হলো মুসলমানের জন্য বিধান, আমাদের জন্য বিধান। কোনো মানুষ যদি ইসলামের মোতাবেক যদি চলতে চায়, শরীয়ত মোতাবেক চলতে চায়, 1 নম্বর লাগবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বর লাগবে সুন্নাত রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর হাদিস লাগবে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী চলতে লাগবে। কিন্তু এখন মানুষটাকে 1 নম্বরে যখন নাকি আপনি কিতাবকে ধরবেন, কিতাব হয়তো অনেক মানুষের বাড়িতে এখনো পর্যন্ত কোরআন শরীফ নাই, এইটা তো আপনি ছেড়ে দিন, কমসে কম তো হাদিস শুনেন। হাদিস কিভাবে শুনবেন, হাদিসকে কি করে মহাব্বত করবেন, কেমন করে আমল করবেন। এখনকার জামানায় হয়তো যতই আলান হন না কেন, আজকে যে দিনই জলসার আয়োজন করেছেন, কমসে কম 1 মাস আগের থেকে তারা প্রস্তুতি নেয়। 1 মাস আগের থেকে না, 1 মাস আগের থেকে নিতেছে। কিন্তু যখন নাকি আল্লাহর নবীর জামানায় সাহাবারা কেমন করে আল্লাহর নবীর কথাগুলো শুনতেন, আল্লাহর নবীর মুখের বাণীগুলো শুনতেন। কারণ হুজুররা যখন ওখান যে ওয়াজ করে, আল্লাহর নবীর মুখের বাণী বলে এবং আল্লাহর বাণী বলে, কোরআন এবং হাদিসের কথা বলে না? আল্লাহর নবীর মুখের বাণী হলো হাদিস, যেগুলো আছে এইগুলো হলো আল্লাহর নবীর বাণী। এইবার দেখেন হাদিসগুলোকে কেমন করে শুনতো, আল্লাহর নবীর মুখের বাণীর প্রতি মানুষরাকে আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে আকর্ষণ ছিল। যেমন করে এমন করে হঠাৎ করে যখন নাকি এলান হয়ে যায়, একজন আল্লাহর নবীর সাহাবী কত মহাব্বত করতেন, হাদিসকে কত ভালোবাসতেন, হাদিসকে কত ভালোবাসতেন। শোনেন কেমন করে শোনা উচিত। একটা কোরআনের মজলিসের মধ্যে, হাদিসের মজলিসের মধ্যে আপনি কেমন ভাবে শুনবেন, কেমন ভাবে ওর মধ্যে গুরুত্ব দেওয়া হবে, কেমন ভাবে আপনি কান দিবেন, মন দিবেন। একজন সাহাবাত থেকে আপনি শিক্ষা নিয়ে নেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি হঠাৎ করে একদিন, অনেক গরিব মানুষ ছিলেন, খড়ি কাটেন সারাদিন খড়ি কেটে, তিনি সারাদিন খড়ি কাটার পরে বিকালবেলা খড়ি বিক্রি করে, ওই খড়ির বিক্রি করার পরে যে টাকাগুলো উপার্জন করে, ওই টাকা দিয়ে নিজের ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য বাজার করে খায়। প্রতিদিন এমনটাই করে, প্রতিদিন জঙ্গলের মধ্যে গিয়ে খড়ি কাটে আর ওই খড়িগুলো বিকালবেলা বিক্রি করে, ওই খড়ির টাকা দিয়ে বাড়ির জন্য, ফ্যামিলির জন্য বাজার করে। কত গরিব মানুষ হতে পারে, ঠিক না? কত গরিব। এইবার দেখেন ওই সাহাবী হঠাৎ করে একদিন খড়ি কাটতে গেলেন। খড়ি কাটার পরে যখন নাকি জঙ্গল থেকে খড়ি কাটার পরে কয়েকটা বোঝা যখন নাকি মাথায় নিয়ে আসলেন, আসার সময় যখন নাকি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে এলান হয়ে গেল, ও সাহাবীরা কে কোথায় আছো, ও সাহাবীরা কে কোথায় আছো। আল্লাহর নবী এখন বয়ান করবেন, আল্লাহর নবী এখন উপদেশ করবেন। এই জন্য কে আছো আল্লাহর নবীর কথা শোনার জন্য, যেইখানে আছো উপস্থিত হয়ে যাও। ওই অবস্থায় তোমরা আল্লাহর নবীর কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। কারা এলান করছে? কার থেকে, কোথায় থেকে এলান করছে? আল্লাহর নবীর দরবার থেকে এলান করা হয়েছে। যেমন করে আপনাদেরকে কালকেও হয়তো মাইক দিয়ে বলে দেওয়া হয়েছে যে হুজুরা এসে ওয়াজ করবে, আর বারবার বলা হইতেছে, হয় না? প্রায় 1 মাস থেকে প্রস্তুত। কিন্তু আল্লাহর নবীর ওই সাহাবী হঠাৎ করে খড়ির বোঝা মাথায় নিয়ে যাইতে সময় হঠাৎ করে এলান শুনলেন, আল্লাহর নবী